টি-20 ক্রিকেটে স্ট্রোক প্লেয়ার হিসেবে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন সৌম্য সরকার। কেউ বলতেন তার ব্যাটে নাকি ভালো শট আছে, কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের পর প্রশ্ন উঠছে, সেই শট আসলে মাঠে দেখা যায় কোথায়? গত 30 টি-20 ইনিংসে টপ অর্ডারে খেলেও একটিও 50 পাননি সৌম্য। ফলে ব্যাটে ভালো শট থাকার দাবিকে ঘিরে দেখা দিয়েছে নতুন করে সংশয়। টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এক সাক্ষাৎকারে ব্যঙ্গাত্মকভাবে বলেন, উজ্জ্বল রোদে সৌম্যর ব্যাটের দিকে তাকিয়ে সেটাই হয়তো খুঁজছিলাম। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দলে বড় কোনো পরিবর্তন আনতে আগ্রহী নয়, কারণ তাদের ভাষায় পাইপলাইনে এই মুহূর্তে ধুধু বালুচর, কার্যকর বিকল্প নেই। ওয়ানডে অধিনায়ক মিরাজও বলেন, আমি বলবো না দলে 11 জন সীমানার খেলোয়াড় আছে, এখনো না হয়তো, কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের সর্বোচ্চটা দেয় আমরা যে কোনো পর্যায়ে পৌঁছতে পারি। যোগ্যতা আমাদের আছে, তবে কেবল ব্যাটারদের দোষ দিয়েই দায় মেটানো যায় না। পরিসংখ্যানে দেখা যায় সৌম্য সরকারের ব্যর্থতার পেছনে একাংশ দায়ী হতে পারে মিরপুরের উইকেট। তিনি মিরপুরে খেলেছেন 8টি ইনিংস, যেখানে তার স্ট্রাইক রেট মাত্র 80। তুলনায় সিলেটের 3টি ইনিংসে স্ট্রাইক রেট বেড়ে দাঁড়ায় 114 ছুঁই ছুঁই, আর দেশের বাইরে বা অওয়ে 8 ইনিংসে তার স্ট্রাইক রেট আরও বেশি, প্রায় 130। বাংলাদেশে টি-20 প্রেক্ষাপটে এটা যথেষ্ট ভালো বলে ধরা যায়। তাহলে প্রশ্ন জাগে, সৌম্যের ক্যারিয়ার কি মেরে ফেলছে দেশের কিছু নির্দিষ্ট কিউরেটর বা গ্রাউন্ডসম্যান? একাধিক টিম ম্যানেজমেন্ট সূত্র জানায়, বিসিবি বহুবার চেয়েছে ভালো ব্যাটিং উইকেট তৈরি করতে, কিন্তু মিরপুরের বাদশা গামিনী সিলভাকে অজ্ঞাত কারণে সরাতে পারছে না বোর্ড। নাজমুল আবেদিন ফাহিম, আমরা তো পাকিস্তানের সঙ্গে ভালো উইকেটে খেলতে চেয়েছিলাম, শ্রীলঙ্কায় স্লো উইকেটে খেলেও আমরা জিতিনি। ভালো খেলতে চাইলে আমাদের ব্যাটারদের জন্য সহায়ক উইকেট দরকার। তিনি আরও যোগ করেন, আমরা চাই অন্তত 170-180 রানের উইকেট, পারলে 200। সিলেটের উইকেটগুলো অন্তত এমন হওয়া দরকার যাতে 130 করতে গিয়ে হিমশিম না খেতে হয়। ক্রিকেট অপারেশনস বিভাগ জানিয়েছে, মিরপুরে উইকেট কাভারের নিচে থাকার কারণে কিছুটা সীমাবদ্ধতা ছিল, তবে তারা আশা করেছিল আরও ভালো উইকেট পাওয়া যাবে। এই ধরনের উইকেট আমাদের পরিকল্পনায় ছিল না, বলছে বিসিবি। তাই আসন্ন এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে দল সিলেটে ম্যাচ আয়োজনের দিকে ঝুঁকছে, যদিও সেটা একটি আপাত সমাধান। কিন্তু প্রশ্নটা থেকে যায়, শামীম, জাকের, আলীদের কেরিয়ার কি এভাবে বাঁচানো সম্ভব, নাকি সৌম্য সরকারের মতো ফ্লপ হিরোদেরই প্রতি বছর প্রডিউস করে যাবে এই টাইগার ক্রিকেট? উইকেটের মান, নির্বাচকদের ধারাবাহিকতা ও পারফরম্যান্সের মূল্যায়নে স্বচ্ছতা না এলে হয়তো আগামী বছরগুলোতেও আমরা একই বিতর্কের সামনে দাঁড়িয়ে থাকব, সৌম্যর ব্যাটে আসলেই কি শট আছে।